নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে সেটা হচ্ছে জবা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। তো এই ফেব্রুয়ারি মাসের কি পরিচর্যা করতে হবে আপনাদের জবা গাছগুলোতে, কোন খাবার দাবার দিতে হবে সেটা আজকে বলে দেবো। দেখুন, যাদের গাছ রুট বাউন্ড হয়ে গেছে এবং শিকড় মাটির উপর থেকে হয়তো দেখাও যাচ্ছে, বা 1 থেকে 1.5 বছর হয়ে গেছে টবে রয়েছে, তাঁরা কিন্তু রিপোর্ট করবেন, অর্থাৎ টবের শিকড় কাটাই ছাঁটাই করবেন, মাটি কিছুটা কেটে দেবেন। এই বিষয় নিয়ে ভিডিও আসবে পরিচর্যার, সেটা দেখাবো। কিন্তু এই যে খাবার দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু আগে আমি দেখিয়ে দিচ্ছি যে ফেব্রুয়ারি মাসে কোন পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে আপনাদের জবা গাছে অধিক পরিমাণে ফুল পেতে হতে গেলে এবং অধিক পরিমাণে গাছের বৃদ্ধি চাইলে। দেখতেই পাচ্ছেন যে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবাটিতে কিন্তু কুঁড়ি অজস্র পরিমাণে চলে এসেছে, ফুলও ফুটছে। তো আশা করি আগামী দিনে আরও প্রচুর সংখ্যক ফুল আপনাদেরকে দেখাতে পারবো জবা গাছে, এবং আপনাদের জবা গাছগুলোতেও ঠিক এই একইভাবে অজস্র কুঁড়িতে এবং ফুলে ভরে যাবে আপনাদের জবা গাছ। তো যেটা করতে হবে, ফুল ফুটে যাওয়ার পর মাথার আগার দিকের ডাল কাটার দিয়ে কেটে দেবেন, মানে সফট প্রুনিং করে দেবেন। তাহলে হবে কি, গাছটার যে সাইড থেকে আরও নতুন ডাল আসবে, নতুন ব্রাঞ্চ আসবে, যাতে করে আগামী দিনে আরও গাছটা ঝোপালো হবে এবং যত বেশি ডাল জবা গাছে জানবেন তত বেশি ফুল। তো বন্ধুরা, আজকের মাটি খোঁচাচ্ছি তার আগে বলে দিই যে যারা নতুন এনে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটি, পুনে ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবা যারা প্রতিস্থাপন করবেন, কীরকম সয়েল মিক্সচারে প্রতিস্থাপন করবেন। যে টবে গাছ বসাবেন সেই টবের 40 ভাগ নিয়ে নেবেন গার্ডেন সয়েল, আর 40 ভাগ নিয়ে নেবেন কম্পোস্ট। যে কোনো কম্পোস্ট হতে পারে, সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে হবে যদি গোবর সার নেন, না হলে ভার্মি কম্পোস্ট। তো 80% একটা টবের ভরে গেল, ফাঁকা যে 20% টবের পড়ে থাকবে সেটা বিল্ডিং কনস্ট্রাকশানে যে ব্যবহার করা হয় লাল মোটা দানার বালি, এবং একদম ছোট্ট যে পাথরগুলো পাওয়া হয় বালি চালার পর, যে পাথরগুলো থাকে সেই পাথর মিশিয়ে নেবেন 20% বালি এবং পাথরে। তো ভালো করে 3টে উপাদান মিশিয়ে আপনারা গাছ প্রতিস্থাপন করে দেবেন। তো দেখলেন যে এখন কিন্তু আমি এই জবা গাছটিতে মাটিটা সাইড দিয়ে খুঁচিয়ে নিলাম, তার কারণ খাবার দিতে হবে, একদম টবের কিনারা ধরে খাবার দিতে হবে। সেই কারণে আমরা কিন্তু টবের মাটিটাকে এইভাবে সাইড করে নিচ্ছি, রিং করে নিচ্ছি, যেখানে কিনা আমরা খাবারটাকে প্রদান করব। তো এই খাবার প্রদানের ব্যাপারটা এটাই যে খাবারটা মাটিতে মিক্সড খাবারটা দিতে হবে, দেওয়ার পর মাটি চাপা দেব এবং জল দেব। তারপরে বলে দেব যে কতদিনের ব্যবধানে কী তরল সার আপনারা জবা গাছে দেবেন, যাতে করে গাছের বৃদ্ধি যেমন একদিক থেকে দুর্দান্ত হবে, তেমন কিন্তু অপর দিক থেকে অজস্র পরিমাণে ফুলে ভরবে আপনার বাগানের জবা গাছ। দেশি জবা গাছের ক্ষেত্রেও এই একই খাবার আপনারা প্রদান করতে পারেন। যাদের রিপোর্টিং করা হয়ে গেছে, রিপোর্টিং করার 10 দিন পরে কিন্তু আপনারা খাবার দেবেন। সাথে রিপোর্টিং করার পরেই যে খাবার দিয়ে দিলেন ওরকম করবেন না, 10 দিন পরে খাবারটা দেবেন। তো কী খাবার নিয়েছি দেখে নিন, এখানে রয়েছে এই কটা খাবারই আপনাকে দিতে হবে। আর এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে নিমখোল। আমার শেষ হয়ে গেছে তাই আমি দেখাতে পারছি না, নিমখোলটা আপনারা এর সাথে অ্যাড করে নেবেন। তো এখানে রয়েছে বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে, আর এটা হর্নমিল বা শিংকুচি। জবা গাছ ফসফরাস পছন্দ করে না, কিন্তু সামান্য পরিমাণে ফসফরাসের অবশ্যই প্রয়োজন আছে, পছন্দ করবে, এবং সেটা অর্গ্যানিক দিতে হবে। তাই 1 টেবিল চামচ শিংকুচি। এটা হচ্ছে সরিষার খোলের গুঁড়ো, 7 দিন রোদে শুকিয়ে নেবেন, তারপরে দেবেন, এনেই দোকান থেকে দিয়ে দেবেন না। 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ লাল পটাশ, পরিবর্তে জৈব পটাশও ব্যবহার করতে পারেন, 1 টেবিল চামচই নিতে হবে। এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার, জবা গাছের গ্রোথের জন্য একদম আদর্শ জিনিস এই লেদার মিল বা চামড়াকুচি সার। যারা দিতে চান না তারা স্কিপ করে দিতে পারেন, কিন্তু দারুণ রেজাল্ট পাওয়া যায় এই লেদার মিল বা চামড়াকুচি সার থেকে। এবারে খুব ভালো করে এই খাবারগুলোকে মিক্সড করে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা গ্রোয়িং পিরিয়ড বলা যেতে পারে, যেটায় করে জবা গাছ
দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল আপনাদের জবা গাছ থেকে আপনারা উপহার স্বরূপ পাবেন। তাহলে বুঝলেন বন্ধুরা, বা বুঝতে পারলেন যে কী কারণে এই খাবারটা দিতে হচ্ছে, এবং এই খাবারটা 15 দিন পর একইভাবে আবার রিপিট করবেন, যাতে করে টবের মিডিয়া থেকে খাদ্যের অভাব না হয়। মার্চ মাসে খাবার বেশ কিছুটা পরিবর্তন হবে, তখন দেখিয়ে দেবো যে মার্চ মাসে কী খাবার দিতে হবে, কারণ প্রত্যেক মাসে মানে মান্থ ওয়াইজ আমি মিক্সড খাবার দেওয়াগুলো কিন্তু দেখাই, চেঞ্জ হয়। তো এই কিনারা ভরে খাবারটা দিয়ে দিলাম, এবারে পুরো টবের চারিধারে এইভাবে ছড়িয়ে দেবেন, যাতে গাছের ফিডার রুটগুলো চারিধার থেকে একই পরিমাণে খাবার সংগ্রহ করে ফেলতে পারে। এরপরে মাটি চাপা দেব এবং জল দিয়ে দেব। তো এরপরে যেটা বললাম, মাটিতে কিছু তরল খাবার, লিকুইড ফার্টিলাইজার আপনাকে দিতে হবে। সেটা কি দিতে হবে? যেদিন টবের মিডিয়ায় এই খাবারটা দিলেন, মিক্সড খাবারটা দিলেন, তার থেকে ঠিক 5 দিন পরে হিউমিক অ্যাসিড আপনারা টবের মিডিয়ায় প্রদান করবেন। যাদের কাছে লিকুইড ফরমেশনে আছে তাদের কাছে 1 লিটার জলেতে আপনারা 1.5 ml পরিমাণে এই হিউমিক অ্যাসিড নেবেন। যাদের কাছে ডাস্ট ফরমেশনে আছে তারা মোটামুটি 2 গ্রামের মতন এই হিউমিক অ্যাসিড ডাস্ট ফরমেশনে 1 লিটারে মেশাবেন। এবার 1 লিটারের যে জল তৈরি হবে হিউমিক অ্যাসিডের, তার থেকে আপনারা 200 থেকে 250 ml তরল দিয়ে দেবেন টবের মিডিয়ায়। আর হিউমিক অ্যাসিড 20 দিনের ব্যবধানে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। হিউমিক অ্যাসিড যেদিন দেবেন তার থেকে ঠিক 2 দিন পরে থেকে আপনারা সরিষার খোল পচা জল এক্কেবারে পাতলা করে চালু করতে পারেন। যারা সরিষার খোল পচা জল ব্যবহার করবেন না, তারা বাদাম খোলের জল 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা দিতে পারেন। তো পরিমাণ হবে মানে সরিষার খোলের ক্ষেত্রে যদি 1 কাপ নেন সরিষার খোলের জল, তাহলে তার সাথে 3 কাপ সাধারণ জল মিশিয়ে 200 থেকে 250 ml পরিমাণে দেবেন। আর বাদাম খোলের জল যদি 1 কাপ নেন, তার সাথে আরও সাধারণ জল 1 কাপ মেশাবেন, মিশিয়ে 200 থেকে 250 ml পরিমাণে দিয়ে দেবেন। এবং এই খাবারগুলো, তরল সারগুলো সবসময় সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে না। শুকনো কুঁড়ি বা ফুলে ফুটে যাওয়ার পর যে বৃন্ত, সেটাগুলো জবা গাছ থেকে রিমুভ করে দেবেন, কেটে দেবেন। আর যেটা বললাম, যখনই দেখবেন যে ফুল ফুটে গেছে, ডগা ফাঁকা, তো সেই সময় সফট প্রুনিং আপনাদেরকে করতেই হবে, তাহলে গাছ কিন্তু অনেক ঝোপালো হবে। তো দেখুন শীতের বাগান বেশ গাঁদাগুলো হয়েই রয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এরপরে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাকে কিন্তু প্রদান করতে হবে গাছে। আমি বায়োভিটা-এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। আর না হলে আপনারা কিন্তু যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। সাগরিকা ব্যবহার করতে পারেন, অলউইন গোল্ড বা অলউইন গোল্ড সুপার, কিংবা আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এই জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টগুলো দিয়ে দিতে পারেন গাছের পাতায়। যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন, মিক্সড খাবার দিলেন, তার থেকে ঠিক 3 দিন পরে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করে দেবেন। আমরা টবের মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিই, অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, কিন্তু ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন এই ধরনের খাবারের ঘাটতি থেকে থাকে। তো সেগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট পূরণ করে দেয়, যাতে করে কুঁড়ি ঝরা, পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে যাওয়া, ফুল না ফোটা, এগুলো থাকে না। তো এই যে কাকা কীটনাশক দেখাচ্ছি, এইটা কিন্তু বিজ্ঞাপন করছি না। এই কাকা কীটনাশকের পাশাপাশি আরও একটি কীটনাশক আপনারা রাখতে পারেন। সেটা টাবগার্ড হতে পারে, রোগার্ড হতে পারে, রোগার্ড প্লাস হতে পারে, ডাইমেথয়েড 30 কম্পোজিশনের যে কোনো কীটনাশক হতে পারে। 2 ধরনের কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে জবা গাছে 10 দিনের ব্যবধানে প্রদান করবেন, স্প্রে করবেন। তো খুব ভালো রেজাল্ট পাবেন। কাকা যদি স্প্রে করেন, কাকা কীটনাশক 1 লিটার জলে 1.5 ml নেবেন, তার বেশি নেওয়ার দরকার নেই। সন্ধেবেলা যে কোনো কীটনাশক প্রয়োগ করবেন। আর সপ্তাহে 1 বার করে নিম অয়েল স্প্রে করতে পারলে খুবই ভালো রেজাল্ট আপনারা আপনাদের গাছ থেকে পাবেন। তো এই হলো টোটাল ফেব্রুয়ারি মাসের মোটামুটি পরিচর্যা। কীটনাশকের ব্যবহার থেকে শুরু করে টবের মিডিয়ায় কী খাবার দেবেন সেটা। এরপরেও যেটা বলবো, যে অনেকে পেঁয়াজের খোসা জল দিতে চান না জবা গাছে, তো তারা কলার খোসা ভিজিয়ে বা আলুর খোসা ভিজিয়ে রেখে 3 দিন করে ভেজাবেন। ভেজানোর পর সেই জলের সাথে সমপরিমাণ সাধারণ জল মিশিয়ে টবের মিডিয়ায় দিতে পারেন, সপ্তাহে 1 বার বা 2 বার করেও। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে,
যাতে করে গাছ কিন্তু পটাশ জাতীয় খাবার সংগ্রহ করতে পারে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারে। তো এভাবেই পরিচর্যা করুন এবং জৈব পদ্ধতি নিয়ে অনেক ঘরোয়া উপাদানের খাবারের ভিডিও আমার চ্যানেলে আসে জবা গাছের বা অন্যান্য গাছের ক্ষেত্রে। তো সেগুলো ফলো করবেন, দেখবেন সহজে বাগান করতে পারেন, কোনো অসুবিধা থাকবে না আপনাদের। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ৬টায়। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।